मेरा मन पंछी बोले, मैं उड़े वृंदावन जाऊं, ब्रज की लता पतने में। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हार कने में, हार गली में सिर्फ एक ही नाम होती है, वो इससे राधे राधे राधे। বৃন্দাবনের আকাশ বাতাস গুল্মলতা সবার বদনে যেন একটাই নাম উচ্চারিত হচ্ছে, রাধে রাধে রাধে। তাই বলছি মে রাধে রাধে মে শাম শাম গা রাধে রাধে গা শ্যাম শ্যাম গা। তাহলে বৃন্দাবনে যাবো তো? হ্যাঁ, একটা হাত তুলতে হবে, কথা বলো না কেন? হ্যাঁ, বাহু তুলে করতালি দিতে দিতে নেচে নেচে চলো। মে রাধে রাধে গাও, মে শাম শাম গাও, রাধে হরি হরি শ্যাম শ্যাম গা। মে রাধে রাধে গাও, মে শাম শাম গাও। राधे राधे गाओ मैं शाम शाम गाओ। राधे 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 हरि हरि बोल। সবাই মিলে তালে তালে করতালি দিয়ে রাধে রাধে। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, काहे ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। गज गलियों में झूम झूम के, गज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ। प्रेम से बोलिए राधा रानी की, बांके बिहारी लाल की, श्री श्री लोकनाथ बाबा की, আজকের হরিনাম যজ্ঞ মহোৎসব কি, হরিনাম যজ্ঞ মহোৎসব কমিটি কি, সকল ভক্তের মঙ্গল কি। হ্যাঁ, শুধু জয় দিলে হবে না, আবার একটু রাধা নাম গাইতে হবে। বৃন্দাবনে এসেছি যখন একটু রাধা নাম তো বলতেই হবে না, তাই না? তাহলে আগে আগে আমি গাইবো আর আমার পেছনে তোমরা গাইবে, ঠিক আছে? চলো, বাহ, আস্তে আস্তে দেখি। হ্যাঁ বলো দেখি, হাত তুলে করতালি দিয়ে দিই। মে রাধে রাধে গাও, মে শাম শাম গাও, বলো। বাহ, হ্যাঁ খুব সুন্দর। ও মাইরা, দুপুরে প্রসাদ পেয়েছো তো সবাই? আবার সন্ধেবেলায় খুব সুন্দর প্রসাদ দেবে, তাই না? হ্যাঁ, তা দেখবে যেদিন আমরা বাড়িতে একটু বেশি খাটাখাটনি করি, ওদিন কি হয় জানো? তোমাদের খিদে পেয়ে যায়, তাই না? আর খিদে ভালো হলে কি হয় বলো তো? প্রসাদটা ভালো করে পাওয়া যায়। তা এখানে যত করতালি দিয়ে জোরে জোরে হরিনাম গাইব তাহলে কি হবে? হ্যাঁ, কষ্ট বেশি হলে খিদে হবে, আর যত খিদে হবে বাবার প্রসাদটাও ভালো করে পাওয়া যাবে। রাধে রাধে। দেখে
ভগবানের নামে জয়ধ্বনি দেবো। ওই যে বাড়িতে বসে যারা টিভি সিরিয়াল দেখছে তারা যেন মনে করে না যে ওখানে আমাদের থেকেও বেশি আনন্দ। কি মা, তাই তো? সিরিয়ালের থেকে বেশি আনন্দ পাওয়া যাচ্ছে কি না বলো? পাওয়া যাচ্ছে তো? তাহলে এই আনন্দ আমরা ঘরে বসে থাকলে পাবো? কেউ দিতে পারবে আনন্দ? যদি প্রকৃত সংসারে কোথাও আনন্দ খুঁজতে হয় মা, তার জন্য তোমার উত্তম স্থানটি হলো এই হরিবাস, এই সাধুর বাজার মা। আর সংসারটা কোন জায়গায় জানো? তোমরাই বলো, সংসারে সুখ পাওয়া যায় বেশি না দুঃখ? সত্যি কথা বলবে, কি পাই বেশি? প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি বলেছিলেন, সংসার দুঃখ জলদ পতিতোষ। অর্থাৎ সংসারটা হলো একটা দুঃখের সাগর মা। যদি সেখানে এসে কোনো প্রকার সুখ পেয়ে যায়, জানবে এটা তোমার উপরি পাওনা। সুখটা যদি পাই আমি সেটা ক্ষণিকে, কিন্তু জানবে দুঃখটা তোমাকে ভোগ করতে হবে, এটা জেনেই এই সংসারে আসতে হবে। তাহলে আনন্দ যদি একমাত্র পাওয়া যায় সেটা হলো এই সাধুর বাজারে। রাধে রাধে। আর এই আনন্দ এইখান থেকে ঘরে চলে গেলে আর এই আনন্দ পাবো না। তাই আনন্দ করে নিতে হবে। সবাইকে একটু বাহ হতো করতালি দিয়ে দিয়ে দেখি বলো, মে রাধে রাধে গাও, মে শাম শাম গাও। বলো বাহ, এই তো খুব সুন্দর। আরেকটু জোরে বাবা। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, রাধে রাধে नाय बोल हरि हरि निधुबंजी में जहाँ कन्हैया, निधुबंजी में जहाँ कन्हैया रास्ता चाहते हैं, प्रेम भरी अपने बांसुरिया अब बजाते हैं। राधा संग नाचे सावरिया, राधे राधे। राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ। प्रेम से बोलिए राधा रानी की জয় बाके बिहारी लाल की জয় श्री श्री लोकनाथ ब्रह्मचारी बाबा की। জয় मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, রাধে রাধে हरि हरि बोल ध्वनि। গাও मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की, জয় बाके बिहारी लाल की। জয় राधे राधे राधे। তাই মধুময় সুধাম বৃন্দাবন, এই বৃন্দাবনে যে প্রাণ গোবিন্দ মা
সুদামার সঙ্গে যে লীলাটা করেছিল মা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই কৃষ্ণ সুদামার লীলাটা শুনে থাকি এই দাপর যুগ থেকে, কিন্তু কৃষ্ণের সঙ্গে আমার সুদামার সম্পর্কটা ছিল সেই সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত। একটু বেশ দাও দাদা, বেশটা অনেক কমে গেছে, একটু দাও। জয় রাধে। আর এই মণিটার সামনে দুটো বাড়াও। জয় রাধে, হরে কৃষ্ণ। ঠিক আছে। তা কৃষ্ণের সঙ্গে সুদামার সম্পর্ক ছিল সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত। সত্যযুগে ভগবান বিষ্ণু তিনি 4টি অংশে বিভক্ত হল। কি কি? মন দিয়ে শুনবে। বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কয়টি ভাগ বললাম? দেখা 4টি। কি কি? আবার বলছি। বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই 4টি অংশ 4 ভাই হয়ে ত্রেতা যুগে এলেন কোথায়? রাজা দশরথের ঘরে। লীলাটা এখান থেকেই শুরু হয়েছিল বাবা। রাজা দশরথের 4টি পুত্র। বসুদেবকে হয়েছিল রাম, সংকর্ষণ হয়েছিল লক্ষ্মণ, প্রদ্যুম্ন হয়েছিল ভরত, আর অনিরুদ্ধ হয়েছিল শত্রুঘ্ন। 4 ভাই হয়ে যখন দশরথের ঘরে এলে, এখন রাজা দশরথ দেখছে আমার বয়স হয়েছে, এবার আমাকে বানপ্রস্থে যেতে হবে। তা আমি যে বানপ্রস্থে যাব, তা যাবার আগে আমার এই অযোধ্যার দায়িত্বটা আমি কার হাতে তুলে দেব? 4 ছেলে, তাহলে কে আমার সব থেকে যোগ্য উত্তরাধিকারী যে আমার এই সিংহাসনে বসবার সব থেকে যোগ্য? আমার পুত্রটিকে। এটা জানবার জন্য গুরুদেব বৈশিষ্ট্য মুনিকে তিনি স্মরণ করলেন। এখন বৈশিষ্ট্য মুনি এসে বলছে, শোনো দশরথ, তোমার 4টি পুত্রের মধ্যে যদি কেউ সব থেকে বেশি যোগ্য হয় সিংহাসনে বসবা, সেটা হলো তোমার জ্যেষ্ঠ পুত্র রাম। তাহলে গুরুদেব, আমি রামের রাজ্যাভিষেক ঘোষণা করে দিই। যাও, বিলম্ব করো না, তাড়াতাড়ি দশরথ রামের রাজ্যাভিষেক ঘোষণা করো। সারা অযোধ্যায় ভেড়া পিটিয়ে রামের রাজ্যাভিষেক ঘোষণা করে দেওয়া হলো। আর ওদিকে মায়েরা, রামচন্দ্র আগামীকাল রাজা হবে, তখন তার বিমাতা কইকেয়ী নিরজনে বসে রামের জন্য সুন্দর করে একটা মালা গাচ্ছে। আমরা জানি, মানে কইকেয়ীকে আমরা রামায়ণে একটা খল নায়িকা বলে জানলেও, আপনারা জানেন কি না জানি না, মা এই 3টি মায়ের মধ্যে, অর্থাৎ কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা, এই 3 জনের মধ্যে রামকে যদি কেউ অধিক ভালোবাসত, সেটা ছিল তার সেই বিমাতা কইকেয়ী। পাছে রামের ভালোবাসায় ভাগ পড়ে যায়, তাই নিজের পেটের পুত্র ভরতকে নিজের বাপের বাড়িতে রেখে মানুষ করেছিল, আর নিজে সন্তান শ্রীহলারা রামকে বড় করে তুলেছিল। আজ সেই রাম রাজা হবে, মায়ের মনে বড় আনন্দ, নিরজনে বসে মালা গাচ্ছে। তা মালাটা যখন গাচ্ছে না, ওই কইকেয়ীর এক ছোটবেলার দাসী ছিল, যার নাম মন্থরা। আর ওই মন্থরার এমন কুটিল মন, কইকেয়ীর কাছে এসে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ রে কইকেয়ী, এই মালাটা কার জন্য গাচ্ছি? বলে, কেন তুমি জানো না আগামীকাল আমার রাম রাজা হবে, আর আমার ছেলে রাম যখন সিংহাসনে বসবে আমাকে প্রণাম করতে আসবে, আর প্রণাম করতে আসলে আমি ভালোবেসে এই মালাটা আমার রামের গলায় পরিয়ে দেব। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে মন্থরা এমন কুটিল মনুয়া পেঁচিয়ে পেঁচিয়ে কইকেয়ীর কানে কুমন্ত্রণা প্রদান করতে লাগে। দেখে বলছে, দাঁড়া, শান্ত হ। আরে রাম যদি সিংহাসনে বসে, ওই রাম সিংহাসনে বসবার সঙ্গে সঙ্গে তার মাতা কৌশল্যা হয়ে যাবে রাজমাতা। আর ওই কৌশল্যা রাজমাতা হবার পর যদি তোকে আদেশ করে বলে, হ্যাঁ রে কইকেয়ী, আমার পায়ে একটু তেল মাখিয়ে দিয়ে যাত, ভালো লাগবে? সতীনের পায়ে তখন তেল মালিশ করে দিতে। শুনে রাখো কইকেয়ী, আমি মন্থরা, আমি তোমার ছোটবেলা
দাসী। তোমার পিতাকে কয় রাজা আমাকে মোটা টাকার মাইনা দিয়ে তোমার দাসী করে রেখেছে। আমি দাসী, দাসীপ্রীতি করা আমার কাজ। কিন্তু শোনো, তুমি কোনো দাসী নও, তুমি হলে কেকয় রাজার কন্যা কইকেয়ী। কইকেয়ী কাল যখন রাজমাতা হয়ে ওই কৌশল্যা তোকে আদেশ করবে আমার পায়ে তেল মাখিয়ে দিয়ে যাও, ভালো লাগবে সতীনের পায়ে তখন তেল মালিশ করে দিতে। এক লহমায় সব শেষ হয়ে গেল। মা যে রাম ছিল তার প্রাণের অধিক প্রিয়, এক মুহূর্তে সেই রাম হয়ে গেল তার চিরশত্রু। অভিমান করতে এসে কইকেয়ী দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘরের আলো লিভিয়ে দিয়ে যখন বসে আছে, রাজা দশরথ খুঁজতে খুঁজতে কইকেয়ীর ঘরে এসে দেখলো কইকেয়ী অভিমান কক্ষে বসে আছে। কইকেয়ীকে ডেকে বলছে, কইকেয়ী, হ্যাঁ গো, কালকে তোমার পুত্র রাম রাজা হবে, তুমি এখানে অভিমান কক্ষে কেন বসে আছো? হ্যাঁ গো কইকেয়ী, কাল যে তোমার পুত্র রাম রাজা হবে, তুমি কি সুখী হও ভাই? মহারাজ, আপনি বুঝি আমাকে সুখী দেখতে চান? নিশ্চয়ই চাই কইকেয়ী। শুনুন মহারাজ, সুখী যদি আমাকে দেখতে হয় তবে আজ আমি আপনার কাছ থেকে দুটো বর চাইব মহারাজ। আর আপনাকে আমার কাছে সত্য অঙ্গীকার করতে হবে যে আমি আপনার কাছে যা চাইব আপনি আমাকে দেবেন, দেবেন, দেবেন। কইকেয়ী, रघुकुल रीति सदा चली आई, प्राण चली जाई तब वचन न जाई। বলো বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো কইকেয়ী। আজ যে আমার মনে বড় আনন্দ, তুমি জানো না কাল যে আমার পুত্র রাম রাজা হবে গো। বলো বলো না কইকেয়ী, তুমি তুমি কি চাও? শুনুন মহারাজ, আমার প্রথম বর হলো আগামীকাল রাজা হবে, তবে আপনার জ্যেষ্ঠ পুত্র রাম নয়, রাজা হবে আমার পুত্র ভরত। মহারাজ দাঁড়া, আরেকটি বর এখন আমার চাওয়া হয়নি মহারাজ। আগামীকাল 14 বছরের জন্য সূর্যাস্তের পূর্বে এই অযোধ্যা ছেড়ে আপনার রামকে বনবাসে চলে যেতে হবে। কৌশল্যার কথা চিন্তা করে রাজা দশরথ মাটিতে আছাড় খেয়ে পড়েছে। কইকেয়ীকে ডেকে বলল, কইকেয়ী, এই ছিল তোমার মনে। আমি জানতাম এই 4টি পুত্রের মধ্যে যদি রামকে অধিক কেউ ভালোবাসে সেটা ছিলে তুমি কইকেয়ী। আজ সামান্য এই সিংহাসনের লোভে তোমার প্রাণের পুত্র রামকে তুমি অযোধ্যা ছেড়ে বনবাসে পাঠিয়ে দেবে। একবার ভালো করে তুমি ভেবে দেখো কইকেয়ী, এটা তুমি কি চাইছো? মহারাজ, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন, আমি যা চাইব তাই কিন্তু দিতে হবে। রাজা দশরথ কইকেয়ীকে ডেকে বলছে, কইকেয়ী, আসলে এই জগতে কোনো সন্তান যখন বড় হয়ে যায় পিতামাতা তার নিজের ইচ্ছাটা জোর করে সন্তানকে চাপিয়ে দিতে পারে না। কইকেয়ী, আগে যে আমাকে আমার রামের অনুমতি দিতে হবে। রাজা দশরথ নিরুপায় হয়ে পুত্র রামকে ডাকছে, রাম, পিতা, আপনি আমাকে ডেকেছেন পিতা? রাম, আজ তোমার পিতা যে বড় ধর্ম সংকটে পড়েছে রাম। আজ এই ধর্ম সংকট থেকে যদি আমাকে কেউ রক্ষা করতে পারে সেটা হলে তুমি রাম। আজ তোমার বিমাতা আমার কাছ থেকে দুটো বর চেয়েছে। শোনো রাম,
কালকে রাজা হবে, তবে তুমি নাও, রাজা হবে তোমার ভাই ভরত। পিতা, এ তো বড় আনন্দের কথা। আমার ভাই রাজা হবে, এর থেকে আনন্দ আমার কাছে আর কিচ্ছু হবে না পিতা। আমি তো সিংহাসন চাইনি পিতা। আমি জানি তুমি কখনোই তোমার ভাইকে সরিয়ে সিংহাসন চাও না। শোনোরা, আগামীকাল যে তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। প্রভু রামচন্দ্র ছুটে গিয়ে পিতার চরণটা জড়িয়ে ধরেছে। পিতা, এর জন্য এত চিন্তা আপনার? এই দেহটা কার জন্য? আপনার জন্য। আপনি যদি চান তবে দেহটা সিংহাসনে বসবে, আর আপনি যদি না চান তবে এই দেহ কোনোদিনও সিংহাসনে বসবে না। পিতা, আমি কথা দিলাম। আজ তো আমার মঙ্গল হয়ে গেল। একদিকে ভাইকে রাজ্য দান, আর একদিকে আমার মাতৃ আজ্ঞা পালন, আর একদিকে বনে গিয়ে আমার যোগীমুনি ঋষির সঙ্গ লাভ করা। আর আমার থেকে মঙ্গল কার হয়েছে বলতে পারে? আপনি কোনো চিন্তা করবেন না। আমি কথা দিলাম, সূর্যাস্তের পূর্বে আমি অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে চলে যাব। প্রভু রামচন্দ্র যখন বনবাসে যেতে যাবে মা, এমন সময় তার ভাই লক্ষ্মণ ছুটে এসে দাদার চরণটাকে জড়িয়ে ধরেছে। দাদা, মাতা কৌশল্যা আমাকে সর্বদা বলেছে, ওরে রাম যদি দেহ হয়, লক্ষ্মণ হলো তার ছায়া। দাদা, আমি তোমার পায়ে পড়ি দাদা, এই দেহ থেকে তার ছায়াকে তুমি আলাদা করে দিও না দাদা। আমাকে তুমি এই অযোধ্যায় ফেলে যেও না দাদা। এই অযোধ্যায় আমার প্রাণের দাদা থাকবে না। সেই অযোধ্যা আমার কাছে শ্মশান সমতুল্য। দাদা, আমি কিছুতেই এখানে থাকতে পারবো না। দয়া করে তোমাকে তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো দাদা, আমি তোমার পায়ে পড়ি। লক্ষ্মণকে সঙ্গে নিয়ে প্রভু যখন গমন করছে, এমন সময় সীতা এসে স্বামীর চরণ জড়িয়ে ধরেছে। স্বামী, আজ আমার স্বামী থাকবে বনবাসে, আর আমি থাকবো স্বর্ণ পালঙ্কে শুয়ে। এই শিক্ষা আমার পিতামাতা আমাকে দেয় না, তাই আজ আমাকে আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। সীতাকে সঙ্গে নিয়ে, লক্ষ্মণকে সঙ্গে নিয়ে 14 বছরের জন্য প্রভু অযোধ্যা ছেড়ে বনবাসে ভ্রমণ করলেন। কিন্তু ভরত তখন বাড়িতে ছিল না বাবা, ছিল তার মামার বাড়ি। এসে দেখছে কি জানো, তার সোনার অযোধ্যাটা একেবারে অন্ধকার হয়ে গেছে। অযোধ্যাবাসী কারোর মনে কোনো সুখ নাই। অযোধ্যাবাসীকে ডেকে বলছে, অযোধ্যাবাসী, হ্যাঁ গো, আমার অযোধ্যার এমন দশা কে করেছে? অযোধ্যাবাসী ভরতকে ডেকে বলল, ভরত, আজ তোমার এক মা হতে সারা অযোধ্যার সর্বনাশ হয়ে গেল। যা, একবার তোমার মাকে যে জিজ্ঞাসা করো, অযোধ্যার এমন দশা সে কেন করেছে। ভরত ছুটে এসে মাকে ডেকে বলল, মা, ছি 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 মা, আজ তোমার মতো একটা মা আছে, এই কথা ভেবে লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। মা, তুমি কি করেছো? তুমি দাদাকে সরিয়ে আমাকে সিংহাসনে বসাতে চেয়েছো। মা, শুনে রাখো, এ জগতে পিতা মাতা যদি কোনো অন্যায় করে, সন্তানকেই তার প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি যেমন করে দাদাকে বনবাসে পাঠিয়েছো, আমি ঠিক তেমন করেই সসম্মানে আমার দাদাকে আমি আবার বনবাস থেকে অযোধ্যায় ফিরিয়ে আনবো। ভরত ছুটতে ছুটতে চলেছে চিত্রকূট পর্বতে। ছুটে এসে প্রভু রামচন্দ্রের চরণটাকে জড়িয়ে ধরেছে। দাদা, তুমি কৃপা করে একবার অযোধ্যায় ফিরে চলো দাদা, একবার তুমি ফিরে চলো। তুমি যদি মনে করো যে আমি মায়ের সঙ্গে ষড়যন্ত্র করে তোমাকে বনবাসে পাঠিয়েছি, দাদা, এ কথাটা ভাববার আগে যেন আমার মৃত্যু হয়।
ধরো, তোর মতো একটা ভাই আছে এ কথা ভেবে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। কিন্তু আমি যে কথা দিয়েছি 14 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি অযোধ্যায় যেতে পারবো না। ধরো দাদা, তুমি যাবে না? না, আমাকে জোর করিস না ধরো, আমি তোর কথা রাখতে পারবো না। বেশ, তাহলে আজ যদি আমার কথা তুমি না রাখো দাদা, তবে তোমার চরণের এই পাদুকা দুখানা তুমি আমার মস্তকে তুলে দাও। আমি বলছি দাদা, তোমার ওই পাদুকাখানা আমি সিংহাসনে বসে 14 বছর আমি মাটিতে বসে তোমার অযোধ্যাকে আমি চালনা করবো দাদা। কথা দাও, 14 বছর পর ফিরে যে ওই অযোধ্যার দায়িত্ব তুমি গ্রহণ করবে, আমাকে কথা দাও। কথা দিলাম ভরত, কিন্তু আজ আমি ফিরতে পারবো না ভরত, আমি নিরুপায়, তুই ফিরে যা। ভরত দাদার সেই খড়ম দুখানা মস্তকে তুলে অযোধ্যায় ফিরে এসে মা প্রভু রামচন্দ্র বনবাসে থেকে জানা কষ্ট পেয়েছে, ভরত নিজের ঘরে থেকে তার অধিক গুণ বেশি কষ্ট সহ্য করেছে শুধুমাত্র পাপের প্রায়শ্চিত্ত করবে বলে। মাটিতে বসে 14 বছর এই রাজ্য পরিচালনা করেছে। 14 বছর পর যখন প্রভু ফিরে এলেন, আজ সারা অযোধ্যাবাসীর মনে বড় আনন্দ, যে যা চাইছে প্রভু তাকে তাই দিচ্ছে। ভরত একটা কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে। প্রভু এসে বলে, হ্যাঁ রে ভরত, দেখ আজ আমার কাছ থেকে যে যা চাইছে আমি তাকে তাই দিচ্ছি। বল বল তুই আমার কাছ থেকে কি চাস ভরত? দাদা কথা দাও, কথা দাও, আজ আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমাকে তাই দেবে দাদা। কথা দিলাম, বল কি চাস? দাদা সেদিন আমি তোমার ভাই বলে যখন আমি ফিরিয়ে আনতে গিয়েছিলাম, সেদিন ওই চিত্রকূট পর্বত থেকে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে শুধু আমি তোমার ভাই বলে। কিন্তু দাদা বনে যে কত বানরের রাজা সুগ্রীব তাকে তোমার বন্ধু করেছো দাদা, কোথায় গুহকের রাজা চণ্ডাল তাকে তোমার বন্ধু করেছো, কোথায় রাক্ষসের রাজা বিভীষণ তাকে তোমার বন্ধু করলে দাদা। কিন্তু সেদিন ভাই বলে তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছিলে দাদা। কথা দাও, আগামী জন্ম বলে যদি কিছু থেকে থাকে দাদা, কথা দাও দাদা, সেদিন আমায় বন্ধু করে তুমি জনম দিবে। আমায় নিতাই গৌর হরি বল, হরি বল। জনম দিয়া যেন তোমার চরণ সেবা আমি করতে ও দাদা, আমায় বন্ধু করে
কিছু চাই না দাদা, তোমার চরণে দা আমায় করে আমায় করে রেখো আমি আর কিছু চাই না আমি। আমায় বন্ধ করে জনম দিও আমি আর কিছু চাই না আমি। শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে আমায় বন্ধু করে জনম দিও যেন চরণ সেবা করতে পারি। আমি আর কিছু চাই না আমি। আমায় এক পাশেতে প্রভু রেখে দিও দাদা তোমার তাই গো। কাছে মিনতি আমায় এক পাশেতে রেখে দিও তোমার তরুণ সেবা করতে পারি। আমায় বন্ধ করে জনম দিও বলি তোমার কাছে এই মিনতি আমায় বন্ধ করে জনম দিও আমি আর কিছু চাই না আমি। আমায় বন্ধ করে জনম দিও কিছু চাই না আমি। আমায় বন্ধ করে জনম বলি দিও আর কিছু চাই না আমি এ জন্মে নয় জন্মে জন্মে বন্ধু করে জন্ম দিও। এ জন্মে নয় জন্মে জন্মে আমায় বন্ধু করে জনম দিও। প্রভু রামচন্দ্র ছুটে এসে ভরতকে বক্ষ মাঝে জড়াই ধরে বলে, ভরত আজ তো আমি তোর বাসনা পূর্ণ করতে পারবো না ভরত, কিন্তু আমি তোকে কথা দিলাম আগত দাপর যুগে যেদিন আমি বৃন্দাবনে যাব সেই দিন তুই হবি আমার পরম বন্ধু, তোর নাম হবে সুদামা। আর ওই কৃষ্ণ সুদামা রূপে বৃন্দাবনে যে আমরা এমন লীলা করব যে বন্ধুত্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে কৃষ্ণ সুদামার নাম যুগ যুগ ধরে লেখা হয়ে থাকবে। তাই ভরত আগত দাপর যুগে আমি তোর মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই বাবা সেই ত্রেতা যুগের প্রভু রামচন্দ্র এই দাপর যুগে হলেন বৃন্দাবনের আমার প্রাণ গোবিন্দ, আর ত্রেতা যুগের ভরত এই দাপর যুগে হয়ে এলেন বৃন্দাবনে গোবিন্দের পরম বন্ধু নাম সুদামা। তাই আজ সেই দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার যমুনা পুলি নিয়ে বিনোদ খেলা খেলছে। কেমন ভাবে আজকে বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ খেলত 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 আজ খেলত 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 আজ খেলত 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 আজ খেলত
তো খেলো তো খেলো তোরা সুন্দর আজ খেলো তোরা সুন্দর খেলা তোরা সুন্দর মোহন মূরতি মধুর আরে মোহন মূরতি মধুর মোহন মূরতি মধুর হলে রাম 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 কানা হরে রাম 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 কানাই হলে রাম 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 কানা রাম 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 কানাই আগমনি গমন বেদ আগমনি গম বেদুঠা আগমনি গমন বেদ আগমনি গম বেদুঠা লীলায় করত গঠ বিহার ওগলিলয় করো তো গোঠ বিহার আজ লীলায় করত গঠ বিহার লীলাই কারু তু কুঠ বিহার নাসির মামদ করত হিয়া নাচির মামুদ করত বিয়া আজ নাসির মামদ করত হিয়া নাচির মামুদ করত বিয়া চরণ শরণ দাননি হরে রাম তাই বল হরে হরে বল। রাম কানাই হরে রাম 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 কানাই হরে রাম 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 কানাই তাই আজ গোবিন্দ আমার দ্বাদশ রাখালগণকে সঙ্গে লয়ে যমুনা পুলিনে বিনোদ খেলা খেলছে বাবা। তা খেলতে খেলতে হঠাৎ করে সুবল সকা কানাইকে এসে বলছে, এই কানাই, এই শোন, আজকে একটা আমরা নতুন খেলা খেলবো, জানিস তো? বলছে কি খেলা? বলে ছেঁড়া পাতা আর ভালো পাতা। গোবিন্দ বলছে, এই সুবল, বলি এটা আবার কেমন খেলা রে? শ্রীরাম এসে বলছে, এই কানাই, বুঝতে পারলি না? আসলে ও একটু ঘুরিয়ে বলেছে। খেলাটা হলো কাঁধে কড়া আর কাঁধে চড়া। তা গোবিন্দ বলছে, হ্যাঁ রে, কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? বলে এর জন্যই তো ছেঁড়া পাতা আর ভালো পাতা। হ্যাঁ, মানে যার পাতা ভালো তার কপাল ভালো মা, আর যার পাতা ছেঁড়া তার কপাল গেল। মানে ওই তাকেই সর্বক্ষণ কাঁধে নিয়ে সবাইকে চড়িয়ে বেড়াতে হবে। হ্যাঁ, তা বলছে, এই কানাই, তাহলে একটা কাজ করি, আমরা সবার চোখটা বেঁধে দিই আর সবাই এসে এক একটা করে পাতা তুলে নিই, বুঝেছিস? এবার যার পাতাটা ছেঁড়া পড়বে তাকেই কিন্তু কাঁধে চড়াতে হবে, বুঝেছিস? যা, আয় সুবল, এই নে তুই একটা পাতা নে, এই সিনাম তুই একটা পাতা নে, মধুমঙ্গল, হ্যাঁ, এরম করে এক একজনকে এক একটা পাতা দিয়ে দিয়েছে মা। এখন সবার পাতা নেওয়া হয়ে গেছে, এবার সবার শেষে গোবিন্দ এসেছে। এই সুবল, এই তোর পাতা দেখা দেখি। বাহ, তোর পাতা ভালো পড়েছে, বাবা। এই শ্রীরাম, তোর পাতা, তোরটা ভালো। এই মধুমঙ্গল, তোর পাতা কেমন পড়েছে? আরো ভালো।
ও সবার থেকে ভালো। বাহ, এবার সিধা মেশে বাজাই কেন? তুই তো সবার পাতার তদারকি করছিস, তা তোর পাতাটা দেখা। গোবিন্দ বাজে আমার পাতা? আরে আমার পাতা তো সবার থেকে ভালো। কেন জানি? আমি হলাম নন্দ মহারাজের ছেলে, নবলক্ষ ধেনুমা। আরে রাজার ছেলে আমি, আমার পাতা খারাপ হতে পারি? আমার পাতা দেখবি সবার থেকে ভালো। তা বলছে দেখা না, এত ভালো ভালো বলছি, তা দেখাস না কেন? গোবিন্দ বলছে দেখবি দাঁড়া, এই 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 দেখ। যেই দেখিয়েছে দেখে গোবিন্দের পাতায় ছেঁড়া আমার। সবাই চিৎকার করছে, এই কানাই চোর, কানাই চোর। এই এই সুভাষ, এই আমাকে চোর চোর বলছিস কেন? হ্যাঁ, ও এই বেলায় আমি চোর না? হ্যাঁ, ঘরে ঘরে যখন মাখন চুরি করতে যাই, ননি চুরি করতে যাই, তোরা আমার সঙ্গে যাস না? তা যা। হ্যাঁ, ও চুরিটা আমি করি তাই না? তোমরা তোমরা খাও না বুঝি, সেবা করো না? গোবিন্দ বলছে শোন, কাঁধে চড়তে হয় চড়, আমাকে চোর বলিস না, বুঝেছিস? কাঁধে চড়বি তো বেশ। এই কে কাঁধে চড়বি? তোদের মধ্যে কে আগে উঠবি চলে আয়। এই আমি বসলাম। গোবিন্দ বসেছে, এবার সবার আগে এসেছে কে? সুদামা। এসে বললো, এই কানাই, আজকে সবার আগে আমি তোর কাঁধে চড়ব। দেখো বাবা, আমার গোবিন্দ কি জানে না যে কোন পাতা ভালো আর কোন পাতা ছেঁড়া? হ্যাঁ, যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মা, একবার নখাগড়ে তাকালে যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পায়, সে জানে না যে কোন পাতাটা ছেঁড়া হবে আর কোনটা ভালো হবে? কিন্তু বারবার গোবিন্দ ছেঁড়া পাতাটাই বেছে নেয়। কেন জানো? কারণ ভক্ত ভগবানকে সেবা না করে যা সুখ পায় মা, ভগবান ভক্তকে সেবা করে তার অধিক সুখ অনুভব করে। তাই তো গোবিন্দ আমার বারে বারে ওই ছিদ্র পত্রটাই তুলে নেয়। কেন? ভক্ত চরণ সেবা করবে বলে। তাই আজ সুদামাকে কাঁধের উপরে বসিয়ে নিয়ে গোবিন্দমা ছুটে যাচ্ছে কোথায়? কেশিঘাট থেকে বংশী বটের উদ্দেশ্যে। তেমন ভাবে যাচ্ছে, মহাজন পদাবলিতে কলম রাখলেন। কি বলছে দেখো দেখো, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, আসিয়া দাঁড়া। পক্ষ মানে কি মা? পাকা। আর আম্র মানে আম। তাই কেশিঘাট থেকে বংশীবটের দিকে যখন যাচ্ছে না, যেতে যেতে মাঝপথে একটা বিশাল বড় আমের বাগান। এখন সুদামা তো গোবিন্দের কাঁধে বসে আছে, তা দূর থেকে লক্ষ্য করছে যে একটা গাছে বেশ পাকা পাকা আম ফলে আছে। মানে গোবিন্দ তো নিচে, আর তার কাঁধে কে বসেছে? সুদামা। তাহলে আম গাছের পাকা আম কে আগে দেখবে, গোবিন্দ না সুদামা? হ্যাঁ, সুদামা। দূর থেকে পাকা আম দেখে সঙ্গে সঙ্গে কানাইকে ডেকে বলছে, ও কানাই, কানাই রে দাঁড়া দাঁড়া দাঁড়া, ও কানাই শোন শোন। সুদামা ডেকে বলছে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে, পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে, পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে। ওই পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে, কৃষ্ণ সেবা লাগবে বলে, দাঁড়া রে দাঁড়া রে, হরি হরি
এবার লাগবে বলে দাঁড়া রে দাঁড়া রে। আজ পাকা পাকা আম ধরেছে দাঁড়া রে দাঁড়া রে। আর পাকা পাকা আম ধরেছি দাঁড়ারি দাঁড়ারি। যেই না দেখেছে গাছে পাকা পাকা আম, সঙ্গে সঙ্গে কানাইকে ডেকে বলে, এই কানাই, হেই একটু অপেক্ষা কর, আমি একটু দাঁড়া, আমি গাছ থেকে একটা পাকা আম পারি, আমরা সেবা করে তারপরে যাব, বুঝেছি? ও কানাই দাঁড়া দাঁড়া। গাছ থেকে বেশ একটা ভালো দেখে সুদামা আম পেড়ে নিয়েছে। এখন আমটা পেড়ে চিন্তা করছে, খোসাটা ছাড়িয়ে নিয়ে চিন্তা করছে, না এই আমটা তো আগে আমার কানাইকে দেওয়া যাবে না। কেন কেন দেবে না গো মা? বৃন্দাবনের প্রেমটা কেমন দেখো, ভক্তিটা কাকে বলে। এমনি এমনি তারা গোবিন্দের ভক্ত হয়নি গো মা। এত সহজে ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। আমি মুখে বললাম আমি বড় ভক্ত, না মা, ভগবানকে ভালোবাসতে গেলে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়। আজ সুদামা আমটা পেরে মনে মনে চিন্তা করছে, এই বৃন্দাবনের ব্রজবাসী ভালো, বৃন্দাবনের পাখি ধেনুকুল সকলে ভালো, কিন্তু আমাদের রাজা কংস রাজা যে বড় দুষ্ট রাজা, আমাদের কানাইকে হত্যা করবে বলে কত অগাসুর বাগাসুর পুতানাসুরকে পাঠিয়েছে আমাদের ওই ছোট্ট কানাইকে হত্যা করবে বলে। না জানি ষড়যন্ত্র করে যদি এই আমের মধ্যে সে বিষ মিশিয়ে রাখে, আর এই আম যদি একবার আমার কানাই খেয়ে নেয়, আমার কানাইকে তো আমি প্রাণে বাঁচাতে পারবো না। তাই এই আমটা আগে আমি সেবা করব। যদি এই আম খেয়ে কোনো বিষক্রিয়া ঘটে, যদি মৃত্যু ঘটে, তবে আগে আমার মৃত্যু হোক, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। আমার কানাইকে কিছুতেই এই আমটা আমি আগে সেবা করাবো না। আমটা ছাড়িয়ে কি করলো মা? সুদামা আমের এক পাশে কামড় বসিয়েছে। এখন এক পাশে কামড় দিয়ে মনে তার সুখ হচ্ছে না মা। কে জানে আমের এই পাশে কামড় দিয়েছি, যদি এই পাশে বিষ থাকে। না, কি করলো, পুরো আমটাকে জিহবা দ্বারা লেহন করে দিয়েছে, জিভ দিয়ে আমটা চেটে দিয়েছে। চেটে দিয়ে দেখছে না এতে কোনো বিষ নেই, সঙ্গে সঙ্গে আমটা ধরে সঙ্গে গোবিন্দের মুখের সামনে ধরে বলছে, এই কানাই, হ্যাঁ এই নে, এইবার আমটা তুই সেবা কর। আর শোন কানাই, এই পাকা আমটা তোকে দিয়ে দিয়েছি বলে এই আমটা পেয়ে যেন সবটুকু আম তুই খেয়ে নিস না, একটু আধটু আমার জন্য রাখিস রে কানাই। গোবিন্দ বলছে, কেন অসুদামা, আমার মুখের আম তুমি কেন চাইছো? গাছে তো আরো অনেক আম আছে, আম যদি খেতে হয় তবে গাছ থেকে পেরে খাও, আমার মুখের আম কেন চাইছো? সুদামা বলছে, কানাই রে, তোর মুখের এটো আম আমি কেন চাইছি জানিস কানাই? শোন শোন, ও কানাই, তোর এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানা, তোর এঠো বড় মিঠো লাগে, নিতাই গৌর হরি হরি ও তো এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানা। ও তোরে ঠো বড় বড় মিঠো লাগে, ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, তাই তো এটো আমরা খাইতে বড়
আবার খেতে খেতে আবার খেতে খেতে আবার খেতে খেতে আবার খেতে খেতে মুখতে আমার দিতে হলো ভাই। ও তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানা। গোবিন্দ আমার সুদামাকে ডেকে বললো, সুদামা শোনো শোনো, বলি আমার মুখের আম যদি খেতে চাও তাহলে কিন্তু অন্য কথা সুদামা। আর যদি বলো না আম তুমি ভালোবাসো তাহলে গাছে অনেক আম আছে, সেখান থেকে পেরে তুমি খেতে পারো। আর যদি বলো না আমার মুখের আম তুমি পেতে চাও তাহলে এমনি এমনি তো আমার মুখের আম আমি তোমাকে দেবো না সুদামা। হ্যাঁ, তার জন্য আমাকে তোমার উপহার দিতে হবে। যে যেই না উপহারের কথা বলেছো মা, দেখো বৃন্দাবনের ভক্তিটা কেমন। সুদামা আসার সময় তার মা রচনা দেবী খুব সুন্দর একটা রত্নমালা গলায় পরিয়ে দিয়েছে। সুদামা একবারও কোনো কথা চিন্তা না করে নিজের গলার রত্নমালার হাতটা তাড়াতাড়ি খুলে কানাইয়ের সম্মুখে ধরে বলে, কানাই আজ তোর কাছে দেওয়ার মতো আমার কাছে এইটুকু উপহারই আছে কানাই। সঙ্গে সঙ্গে মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে বলে, ও কানাই শোনো শোনো, বলি এই উপহার না দিয়ে এই উপহার নিয়ে না খাইবার ফিরে না কানা এই উপহার খাইয়া দিয়ে দা এই উপহার নিয়ে না আবার খাইয়া আমায় ফিরিয়ে দাও বলিয়ে দাস হবে বলিয়ে দাস হবে মোরা। বলিয়ে দাস হবে মোরা। এটা দাবি বলা মোরা কিছু দিতে চাই। ও তোরে এঠো বড় নিতাই গৌর হরি হরি মিঠো লাগে ভাই রে কানাই। তোর বড় মিঠো লাগে ভাই রে কানা। গোবিন্দ সুদামার এই ভালোবাসা বাবা দীর্ঘদিন স্থায়ী হলো না। ভগবান
10 মাস 26 দিন, অর্থাৎ ওই 12 বছরের মতো। ওদিকে কংস মহারাজ জানতে পারলে যে এই কৃষ্ণ বসুদেবের ছেলে হলেও হতে পারে। এখন কি করে কৃষ্ণকে হত্যা করবে কংস ষড়যন্ত্র করতে লাগলো। তার বিশ্বস্ত মন্ত্রী যার নাম ছিল অক্কুর, আর এই অক্কুর এমন একজন মানুষ ছিলেন বাবা, যে কিনা কংসেরও আত্মীয়, আবার নন্দ মহারাজের আত্মীয়। অর্থাৎ এদিকের কথা ওদিকে বলবে না, আর ওদিকের কথা এদিকে বলবে। কংস অক্কুরকে ডেকে বলল, শোনো অক্কুর, বৃন্দাবনে যে নন্দ মহারাজকে তুমি সংবাদ দেবে যে তাদের মহারাজ কংস এই মথুরায় এক বিশাল বড় ধনুর্যজ্ঞ করছে, সারা বৃন্দাবনবাসীকে সে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু কংস আমার এই ষড়যন্ত্রটা যেন অক্কুর তারা না বুঝতে পারে, তারা যেন এটা বোঝে যে আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু আমার মনের ভেতরে যে কি চলছে এটা যেন তারা ভনাক করেও বুঝতে না পারে। তাই অক্কুরকে পাঠিয়ে দিল মথুরা থেকে বৃন্দাবনে। আর অক্কুর বৃন্দাবনে এসে কি করলো মা, আজকে পদাবলীর ভাষায় কলম দিয়ে বলছে, দেখো দেখো অক্কুর বসাইয়া রথে হরে নিল প্রাণ নাথে আধার করিয়া ব্রজকোর। আজকে বলছে দেখো দেখো অক্কুর বসাইয়া রথে হরে নিল প্রাণ নাথে আধার করিয়া আজ অক্কুর যে ওই কৃষ্ণরূপী চন্দ্রকে যখন বৃন্দাবন থেকে হরণ করে আনবে, কংস ভেবেছিল কৃষ্ণকে হত্যা করবে বাবা, কিন্তু কৃষ্ণ ভয়ে ভীত হয়ে কংস নিজেই মারা গেলে। আর কংস যখন মারা গেলে তার শ্বশুর মশাই জরাসন্ধ জামাতার মৃত্যুর প্রতিশোধ নেবে বলে বারংবার তিনি মথুরাকে আক্রমণ করতে লাগলেন। কৃষ্ণ তখন তার পিতা নন্দ মহারাজকে ডেকে বলছে, পিতা, ভারতের এই অসুস্থ রাজনীতি সুস্থ না হওয়া পর্যন্ত আমি বৃন্দাবনে যেতে পারবো না। পিতা, আপনি আমার সখাগণকে নিয়ে পুনরায় আবার বৃন্দাবনে ফিরে যাও। তাই নন্দ মহারাজ যখন আবার গোবিন্দের সখাগণকে নিয়ে বৃন্দাবনে ফিরে এলেন, ওই সুদামা কৃষ্ণ অদর্শনে উন্মাদের মতো হয়ে গেল। মা, মথুরা থেকে যদি কোনো ধেনু বৎস ভুল করে ছুটে আসে, সুদামা ছুটে গিয়ে কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, ওরে গাধি, বলতে পারি হ্যাঁ রে আমার কানাই কেমন আছে? তার কি একবারও এই বৃন্দাবনের কথা মনে পড়ে না? হ্যাঁ রে, এই ব্রজবাসীর কথা তার কি মনে পড়ে না? বল না, বল না আমার কানাই কেমন আছে? পিতা মটুক মহারাজ চিন্তা করলেন যে এমন করে যদি চলতে থাকে তবে কৃষ্ণের শোকে আমার সন্তানটাতে পাগল হয়ে যাবে। না, এমনভাবে চলতে দেওয়া যাবে না, আমাকে এই মুহূর্তে খোঁজ নিতে হবে যে কৃষ্ণ কোথায় আছে। সুদামার বাবা মটুক মহারাজ খোঁজ নিয়ে জানতে পারলেন যে বসুদেব কৃষ্ণ বলরামকে শিক্ষার জন্য পাঠিয়েছেন উত্তর ভারতে সন্দীপুনি মুনির আশ্রমে। এখন সুদামার বাবা মনে মনে চিন্তা করছে, যা তাহলে আজকে আমার ছেলেকেও আমি ওই সন্দীপুনি মুনির আশ্রমে পাঠাবো। একদিকে আমার ছেলে বেদবিদ্যার পণ্ডিত হবে, আর একদিকে কৃষ্ণকে দেখে তার মনের দুঃখ জ্বালা দূর হয়ে যাবে, আর একদিকে তার বিরহটাও প্রশমিত হবে, আবার বন্ধুত্বও বজায় থাকবে। তাহলে এক ঢিলে আমি তিনটে পাখি মারব। আর এই চিন্তা করে সুদামাকে পাঠিয়ে দিলেন কোথায়? গুরুদেব সন্দীপুনি মুনির আশ্রমে। সেই সন্দীপুনি মুনির আশ্রমে আজকে কৃষ্ণ, বলরাম, সুদামা শিক্ষার জন্য তারা বহুদিন পরে একত্রিত হলো। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ শিক্ষার দেশে সবাই
পরে কত আনন্দ হইলা আরে বহুদিন হরি হরি পরে কত আনন্দ হইলা তাদের আনন্দ ধরে না রে তাদের আনন্দ ধরে না রে তাদের আনন্দ ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে আজ কৃষ্ণ আর সুদামা আনন্দ ধরে না রে কৃষ্ণ আর সুদামা আজ আনন্দ আর ধরে না রে বলো ধরে না হরি হরি তাদের আনন্দ আর ঘরে না রে আর কৃষ্ণ আর সুদামা তাদের আনন্দ আর ধরে না রে কৃষ্ণ আর সুদামা আনন্দ আর ধরে না বলি কৃষ্ণ আর সুদামা রে আনন্দ আর ধরে না রে কৃষ্ণ আর সুদামা আজি আনন্দ ধরে না রে বহুদিন পরে কত আনন্দ হইলা আর বহুদিন পরে কত আনন্দ হইলা তাহলে আজকে কৃষ্ণ বলরাম আর সুদামা বহুদিন পরে তিনজনে এক জায়গায় হয়েছে সুদামা ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছ কানাই হ্যাঁ রে কানাই তুই কেমন আছিস রে কানাই কানাই তোর কি এই বৃন্দাবনের কথা একবারও মনে পড়ে না কানাই তুই জানিস তোকে ছাড়া যে সারা বৃন্দাবন অন্ধকারে ভরে গেছে কানাই আমার ব্রজবাসীর কারোর মনে যে কোনো সুখ নাই কানাই ওই ব্রজের কথা কি তোর একবারও মনে পড়ে না রে কানাই গোবিন্দ সুদামাকে ডেকে বলছে সুদামা আমার যে তোদের কথা খুব মনে পড়ে রে সুদামা কিন্তু আমি কি করব বলতে পারিস এই ভারতের অসুস্থ রাজনীতি তাকে সুস্থ না করা পর্যন্ত আমি যে ফিরে যেতে পারবো না সুদামা সুদামা হ্যাঁ রে বলি আমার মা কেমন আছে আমার যশোদা মা আচ্ছা ব্রজবাসী কেমন আছে হ্যাঁ ব্রজবাসিনীরা কেমন আছে বল আজকে সুদামার সঙ্গে গোবিন্দ কথোপকথন করছে আর এমন সময় গুরুদেব সন্দীপনী মুনি আশ্রমে প্রবেশ করছে বাবা সঙ্গে সঙ্গে আমার সুদামা আর গোবিন্দ আমার সুদামাকে ডেকে বলছে এই যে সুদামা চুপ 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 ওই দেখ গুরুদেব প্রবেশ করছে সুদামা শান্ত হ শান্ত হ গুরুদেব সন্দীপনী মুনি আশ্রমে প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদামা বলরামকে ডেকে বলছে আচ্ছা বলো তোমাদের মধ্যে সব থেকে বড় কি আছো বলরাম এসে দাঁড়ালো গুরুদেব আমি আচ্ছা বলো বলরাম তুমি আমার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে চাও গুরুদেব আমি যে গদাবিদ্যা ধনুর্বিদ্যা শিক্ষা নিতে চাই বাহ বড় ভালো কথা কিন্তু বলরাম গদাবিদ্যার শিক্ষা নিতে গেলে তোমাকে ধ্যান করতে হবে ধ্যান করে মনকে শান্ত করতে হবে কারণ মন যদি তোমার শান্ত না হয় তোমার দৃষ্টি কখনো স্থির হবে না আর দৃষ্টি যদি স্থির না হয় তুমি কখনো ধনুর্বিদ্যায় তোমার লক্ষ্য ভেদ করতে পারবে না যা আগে ধ্যান করো ধ্যান করে নিজের মনকে শান্ত করো তোমার দৃষ্টি স্থির করো তারপর আমি তোমাকে ধনুর্বিদ্যা শিক্ষা দেব আচ্ছা কৃষ্ণ বলো বাবা তুমি কি শিক্ষা নিতে চাও গুরুদেব আমি 64 কলাবিদ্যার শিক্ষা নিতে চাই গুরুদেব সন্দীপনী মুনি মনে মনে চিন্তা করছে হে গোবিন্দ আমি তোমাকে আর কি শিক্ষা দেব প্রভু তুমি নিজ গুণে কৃপা করে আমার কাছ থেকে শিখে নিও প্রভু সুদামাকে ডেকে বললো সুদামা বলো তুমি কি শিক্ষা নেবে গুরুদেব আমি যে বেদবিদ্যার শিক্ষা নিতে চাই বাহ কিন্তু সুদামা বেদবিদ্যার শিক্ষা নিতে গেলে তোমাকে যে আগে ব্রহ্মণত্ব অর্জন করতে হবে এই ব্রহ্মণত্বটা কি মা হ্যাঁ এই ব্রহ্মণত্বটা কি ব্রাহ্মণের গলায় যে পৈতেটা আমরা দেখি পৈতেতে কটা সুতো থাকে কে জানো দেখি 9টি হ্যাঁ আর এই 9টি সুতো 9টি জিনিসের প্রতীক মা কি কি
মন দিয়ে শুনবে। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জমেবচ, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক, ব্রহ্মধর্ম, স্বভাবচ। অর্থাৎ সম মানে সরলতা, দম মানে ইন্দ্রিয় দমন করবার ক্ষমতা, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, আর্যমেবচ অর্থাৎ সরলতা, জ্ঞান অর্থাৎ পড়াশোনা, বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান, আর আস্তিক অর্থাৎ ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টি গুণ যার মধ্যে থাকে তাকেই আমরা ব্রাহ্মণ বলি। যাও সদা, এই ব্রাহ্মণত্ব আগে তুমি অর্জন করো। আরেকটি কথা তুমি জেনে রেখো, এই বেদবিদ্যার শিক্ষা যদি তোমাকে নিতে হয়, আজ থেকে আমার চরণে তোমাকে কথা দিতে হবে, জীবনে কখনো কোনোদিনও তুমি মিথ্যাকে আশ্রয় করতে পারবে না। কারণ এই বেদ হলো মন্ত্রস্বরূপ, ঈশ্বর স্বরূপ মন্ত্র মাত্র, যোগী মুনি ঋষির হৃদয়ে আবিষ্ট হয়েছে। তাই শোনো, তোমাকে সদা সর্বদা সত্য পথে থাকতে হবে, বদনে সত্য কথা বলতে হবে, তবে তোমার হৃদয়ে বেদ স্থায়ী হবে। যাও। তাই আজ কৃষ্ণ, সুদামা আর বলরাম তিনজনেই সন্দীপুনি মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করতে লাগলো। একদিন গুরুদেব সন্দীপুনি মুনি কৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, সুদামা, তোমাদের গুরুমা সমক্ষী দেবী বলছিলে যে জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে। হ্যাঁ বাবা, তোমরা কি পারবে বন থেকে একটু কাঠ জোগাড় করে এনে দিতে? গোবিন্দ বলছে, পারবো কি গুরুদেব, আমরা এক্ষুনি দুজনে ছুটে যাচ্ছি গুরুমার জন্য কাঠের ব্যবস্থা করতে। তাই কৃষ্ণ আর সুদামা গুরুদেবের কথা মতো ছুটতে ছুটতে বনে যাচ্ছে জ্বালানির কাঠ জোগাড় করবে। কেমন করে যাচ্ছে জানো মা? আজকে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, আজ কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কৃষ্ণ আর তাই গৌর হরি হরি বল। আজ কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। 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 আনন্দ আর ধরে না, আজ আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। কৃষ্ণ আর সুদামার আনন্দ আর ধরে না। কৃষ্ণ আর সুদামারে আনন্দ আর ধরে না। আজ কৃষ্ণ আর সুদামার আনন্দ আর ধরে না। বলে কৃষ্ণ আর সুদামারে আনন্দ আর ধরে না। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাটা হরি নিতে হরি চলে আজ কাটা নিতে চলে তারা আনন্দিত আরে কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, চারিদিকে দেখিলেন ঘন অন্ধকার। ঘন অন্ধকার। যেই না কৃষ্ণ সুদামা বনের মধ্যে প্রবেশ করল মা, এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে গেল। ভারী ভারী গাছের ডাল ভেঙে পড়তে লাগলো সুদামার অঙ্গে। গোবিন্দ চিৎকার করছে, সুদামা, কৃষ্ণ। সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মাটির মধ্যে আছাড় খেয়ে ফেলে দিলে, নিজে কৃষ্ণের গায়ের উপর উঠে বসলে। কেন জানো মা? ওই ভারী ভারী গাছের ডাল ভেঙে পড়তে লাগলো সুদামার অঙ্গে, কিন্তু গোবিন্দের অঙ্গে এতটুকু আঘাত লাগতে দিল না সুদামা। কৃষ্ণ, তুই কোনো চিন্তা করিস না, আমি যতক্ষণ আছি কৃষ্ণ, তোর অঙ্গে আমি এতটুকু আঘাত লাগতে দেব না। সারা রাত গোবিন্দকে বক্ষ মাঝে আগলে রাখলেন সুদামা। প্রভাত হতে না হতেই গুরুদেব সন্দীপুনি মুনি জঙ্গলের মধ্যে প্রবেশ করে ডাকছে, কৃষ্ণ, সুদামা, গুরুদেব, গুরুদেব। সন্দীপুনি মুনি ছুটতে ছুটতে এসে দেখলো মা
কৃষ্ণ সুদামা একটা উঁচু ঢিপির উপরে দাঁড়িয়ে আছে। সন্দীপনী মুনি ছুটে এসে বলছে, কৃষ্ণ তোমার অঙ্গে এতটুকু আঘাত লাগেনি তো বাবা? সুদামা তোমরা তোমরা ভালো আছো তো? হ্যাঁ গুরুদেব, আমরা ভালো আছি। গুরুদেব, আমার অঙ্গে আঘাত লাগবে কেমন করে? জানেন গুরুদেব, ওই সুদামা সারা রাত আমাকে তার বুকের মধ্যে আঁকড়ে রেখেছে। আমার অঙ্গে এতটুকু আঘাত সে লাগবে দেয়নি গুরুদেব। শোনো কৃষ্ণ, এই সুদামার মতো এমন পরম বন্ধু, তার হাতটা যেন তুমি জীবনে কখনো ছেড়ো না। জানো, উৎসবে ব্যাসনে প্রাপ্তি, দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লব, রাজত্বারে শাসনে যথা তিষ্ঠতি সবান্ধব। শুনে রাখো, এ জগতে বন্ধু কাকে বলে জানো কৃষ্ণ? যে সুখে তোমার পাশে থাকবে, যে দুঃখেও তোমার পাশে থাকবে, রাজনৈতিক দুর্বিপাকেও যে তোমার পাশে থাকবে, জেনে রেখো সেই কিন্তু জগতে একমাত্র তোমার পরম বন্ধু। শুনে রাখো কৃষ্ণ, এই সুদামার মতো পরম বন্ধুর হাত যেন কখনো ছেড়ে দিও না। তাই আজ সুদামাকে সঙ্গে নিয়ে, কৃষ্ণকে সঙ্গে নিয়ে সন্দীপনী মুনি আশ্রমে ফিরে এলো। আশ্রমে ফিরে এসে ধনুর্বিদ্যার পাগড়ি পরিয়ে দিলেন বলরামের মাথা। এখনকার দিনে যেমন যে যেই বিষয়ে পিএইচডি করে, এমএ করে, যাই হোক, তার যেমন একটা সার্টিফিকেট দেওয়া হয়, আগেকার দিনে দেওয়া হতো পাগড়ি। আর এই পাগড়ি দ্বারাই বোঝা যেত কে কোন বিষয়ে পণ্ডিত। তাই ধনুবিদ্যার পাগড়ি পরিয়ে দেওয়া হলো বলরামের মাথায়। 64 কলাবিদ্যার পাগড়ি পরিয়ে দিল কৃষ্ণের মাথা। আর গোবিন্দের মস্তকে 64 কলাবিদ্যার পাগড়ি দিল। আর সুদামার মাথায় পরিয়ে দিল বেদ বিদ্যার পাগড়ি। পরিয়ে দিয়ে বলছে, শোনো সুদামা, একটা কথা সর্বদা মনে রেখো, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। সবার পাগড়ির থেকে তোমার পাগড়ি কিন্তু বেশি সম্মান। যাও। তাই আজ গুরুচরণে প্রণাম জানিয়ে কৃষ্ণ আর বলরাম ফিরে এলেন দ্বারকায়, আর সুদামা ফিরে এলেন কোথায়? তার পিতার কাছে, অর্থাৎ বৃন্দাবন। এখন পিতা মাতার কাছে যখন ফিরে এসেছে মা, তার বাবার মনে বড় আনন্দ। বেদ বিদ্যার পণ্ডিত সুদামা পাড়া প্রতিবেশীকে ডেকে বলছে, এই যে এদিকে এসো, এদিকে এসো। এই বলি, আমার ছেলের থেকে এমন ভালো ছেলে আর এই বৃন্দাবনে আছে বলতে পারবে? হ্যাঁ? আরে বাবা, আমার ছেলে বেদ বিদ্যার পণ্ডিত হয়েছে। হ্যাঁ, আবার যার তার কাছ থেকে নয়, একেবারে ওই সন্দীপনী মুনির কাছ থেকে শিক্ষা নিয়েছে। হ্যাঁ, বিরাট ব্যাপার বলে শোনে। তা শোনো, আমার ছেলের জন্য একটা ভালো দেখে মেয়ে দেখো তো। আরে বাবা, ঘরে একটা বৌমা আসবে, তবেই তো আমার শান্তি। হ্যাঁ, যাও যাও, এবার ভালো একটা মেয়ে দেখে আমার ছেলে বিবাহের ব্যবস্থা করো। চারিদিকে খোঁজা আরম্ভ হয়ে গেল মা। আর যথা সময়ে পাত্রী মিলেও গেল। নাম তার সুশীলা, যে সারা জীবন শিবের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে বলেছে, হে প্রভু, আমার স্বামী কোটিপতি না হয়, সে যেন সত্যবাদী হয়। আর সুদামা গুরুচরণে কথা দিয়েছিল, জীবনে কখনো কোনোদিনও মিথ্যা কথা বলবে না। তাই যেমন পাত্রী চেয়েছিল ঠিক তেমন পাত্র মিলেও গেল। আর শুভ দিন দেখে দুজনার এবার বিবাহ হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে সুশীলার সঙ্গে যখন সুদামার বিবাহ হচ্ছে, ধুমধাম করে তার পিতা মটুক মহারাজ আর মা রচনা দেবী সুদামার সঙ্গে সুশীলার বিবাহ সম্পন্ন করাচ্ছে। পাড়া প্রতিবেশীর মনে বড় আনন্দ। হ্যাঁ, আজকে ওদিকে বিবাহ হচ্ছে, আর পাড়া প্রতিবেশীর মনে এদিকে বড় আনন্দ হচ্ছে। কেন? যে একটি সুকন্যার সঙ্গে সুদামার বিবাহ সম্পন্ন হচ্ছে মা। তাই আজকে মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, সুশীলা নামেতে
মনে দুহার বিবাহ হইল আজ পাড়া প্রতিবেশের মনে আনন্দ হইল পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল তাদের আনন্দ ধরে না রে আনন্দ হরি হরি তাদের আনন্দ ধরে না রে দয়ার ধরে না রে আজ সুদামার বিবাহ কালে আজ আনন্দ ধরে না রে জটিলার বিবাহের কালে আনন্দ দাঁড়ি না গো পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল হরি হরি প্রতিবেশীর মনে আনন্দ হইল তাই সুদামার সঙ্গে সুশীলার বিবাহ সম্পন্ন হলো মা। কিন্তু বিবাহের কিছুদিন পর এক মহামারীতে সুদামা তার পিতামাতা দুজনকে একসঙ্গে হারিয়ে ফেললেন। এতদিন সুদামা বুঝতে পারেনি যে সংসারে চলাটা কতটা কঠিন। আসলে এই সংসারে কোনো পিতামাতা যতদিন সেই সন্তানের মাথার উপরে থাকে মা, একটা বটবৃক্ষের ছায়ার ন্যায় সন্তানকে পিতামাতা আগলে রাখে না। যখন সন্তান সেই পিতামাতাকে হারায় তখন সে বুঝতে পারে সংসারে চলাটা কতটা কঠিন। সুদামা যখন তার পিতামাতাকে হারালো মা, সংসারের কষ্টটা সে এতদিন বুঝতে পারেনি বাবা। আজ সে বুঝতে পারলো যে সংসারে চলাটা কতটা কঠিন। এই সংসারে চলতে গেলে প্রত্যেকটা মুহূর্তে মিথ্যাকে আশ্রয় করতে হয়, মিথ্যার সঙ্গে আপোষ করতে হয়। কিন্তু সুদামা যে গুরুচরণে কথা দিয়েছে জীবনে কখনো মিথ্যাকে আশ্রয় করবে না। তাই নিজের সহায় সম্বল বলতে যা কিছু ছিল ধীরে ধীরে বিক্রি করতে করতে তার শেষ সম্বল হয়ে দাঁড়ালো একটা ছিন্ন পণ্য কুটির। সুদামার স্ত্রী সুশীলা দেখে সংসারের কষ্ট তার স্বামীকে বড় ব্যথিত করেছে। স্বামীর কাছে এসে বলে, স্বামী আমি বুঝতে পারছি যে তোমার অন্তরে কতটা কষ্ট, কতটা বেদনা। হ্যাঁ গো স্বামী, তোমার এই কষ্ট তো আমি দূর করতে পারবো না। শুনেছি কৃষ্ণচন্দ্র নামে তোমার এক বন্ধু আছে দ্বারকা। হ্যাঁ গো স্বামী, তা তুমি যদি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, আমার মন বলছে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। সুশীলা, কথাটা তো তুমি সত্য বলেছ, কিন্তু সুশীলা কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যাতায়াত করে খালি হাতে যেতে পারে। আজ এতগুলো দিন পরে যে আমি কৃষ্ণের কাছে যাব, শূন্য হাতে আমি কেমন করে যাই বলো? আমার কানাইকে দেওয়ার মতো যে আমার কাছে কিচ্ছু নাই। তুমি তো জানো আমি বড় কাঙাল, আমি বড় দিন। আমি কোথায় পাবো উপহার? কি নিয়ে যাব তুমি বলতে পারো সুশীলা? কোন মুখে শূন্য হাতে কানাইয়ের কাছে আমি দাঁড়াবো বলতে পারো? স্বামী, আমি থাকতে তোমার চিন্তা কেন? একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। সুশীলা আজকে বৃন্দাবনে বাহির হয়ে নগরে নগরে গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করতে বাহির হলো। যে কাজ কখনো কোনোদিনও করে নাই মা, সংসারে এত কষ্ট এত দারিদ্রতা থাকা সত্ত্বেও যে কাজ কখনো তিনি কোনোদিনও করেনি, আজ দু চার বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেই চিরাকে একটা টোপলার মধ্যে বেঁধে শুকনো চিরাটা নিয়ে সুদামা এসেছে গোবিন্দের আঙিনা। আর গোবিন্দ সেই সুদামার ভিক্ষা করা চিরা
গোবিন্দ কিন্তু সেদিন গ্রহণ করেছিল না। দেখো শাস্ত্রে বলছি ভগবানকে ভালোবাসবার জন্য যেটা ভক্তের হৃদয়ে প্রয়োজন হয় ভক্তি, যদি ভক্তি দিয়ে তাকে ভালোবাসা যায় না তাহলে যুগ যুগ ধরে ভগবান কিন্তু তার বাসনা পূর্ণ করে। আজকে সুদামা সেই ভিক্ষার চিরার পুটলিটা নিয়ে যখন দ্বারকায় প্রবেশ করেছে, গোবিন্দমা সুদামাকে ডেকে বলল, হ্যাঁ গো সুদামা, তা এতদিন পরে যে তুমি আমার কাছে এলে আমার জন্য কি উপহার এনেছো? তা ওই গোবিন্দের বিশাল ঐশ্বর্য দেখে সুদামা সেই চিরাটা দিতে পারছে না, চিরাটাকে লুকাইতো অত লুকিয়ে রেখেছে। আর গোবিন্দ তো চতুরের শিরোমণি, মনে মনে চিন্তা করছে বেশ আমিও দেখতে চাই তুমি কতক্ষণ লুকাতে পারো। এখন বলছে, হ্যাঁ রে সুদামা, বেশ আমার জন্য না হয় উপহার আনতে ভুলে গেছি, তা এতদিন পরে আমাদের দুই বন্ধুর দেখা হলো, হয়তো একটু ভালো করে আলিঙ্গন করি। আর আলিঙ্গন করতে গেলে কি করতে হবে মা? বাহু প্রসার করতে হবে। আর যেই বাহু প্রসার করেছে চিরার পুটলিটা গড়িয়ে পড়ে গেছে, আর যেই না পড়েছে গোবিন্দ ছুটে গিয়ে চিরার পুটলিটা হাতে তুলে নিয়েছে। সুদামা, এই তো আমার উপহার। খুলে দিয়ে বলছে, বাহ, তুই আমার জন্য চিড়ে এনেছিস। জানিস তো সুদামা, ওই যেদিন থেকে সিংহাসনে বসেছি সবাই আমাকে রাজভোগ দেয়, মন্ডা দেয়, মিঠাই দেয়, কিন্তু আজ আমার মুখের স্বাদ পরিবর্তন করবার জন্য ভালোবেসে তুই চিড়ে এনেছি। ভক্ত যেই চিড়ে দিতে লজ্জা পাচ্ছে না, ভগবান সেই চিরার মর্যাদা কোথায় তুলে দিল। দেখো চিরার উপরে হাত দিয়ে দেখছি চিড়েগুলো ভেজা। ওমা সুদামা, পাছে আমার সেবা করতে কষ্ট হয় তাই চিড়েগুলো ভিজিয়ে এনেছি। সুদামা আর থাকতে পারলো না, ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। কানাই, আমি তোর জন্য চিড়ে ভিজি আনিনি রে কানাই। আসলে জানিস, আমি মনে মনে চিন্তা করলাম এই জগতে কত ভক্ত তোকে কত কিছু সেবা দেয়। আরে কানাই, আজ আমার এই ভিক্ষা করা শুকনো চিরা তুই কি গ্রহণ করবি? কানাই, এই কথা চিন্তা করতে করতে আমার নয়ন জলে চিরার পুটলিটা ভিজে গেছে। গোবিন্দ আমার সুদামাকে ডেকে বলল, সুদামা, আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আগত কলিযুগে তোমার মতো করে কোনো ভক্ত যদি ভক্তের দ্বারে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে এনে নয়ন জলে ভক্ত ভাসে, যদি তোমার মতো করে কোনো ভক্ত আমাকে সেবা দেয়, আমি ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই বস্তু গ্রহণ করবো। তাই গৌর হরি বল। তাই মাগো, সেই থেকে আজও পর্যন্ত গোবিন্দকে আমার সেই চিরার ভোগ আজও নিবেদন করা হচ্ছে। আর ভগবানকে যখনই কোনো বস্তু দেওয়া হবে না কেন, সেটা যেন অবশ্যই ভিক্ষা করা হয়। ভগবানকে যা দেবী ভিক্ষা করে দেবে, কারণ ভিক্ষার অন্ন ভগবান বড় ভালোবাসে। জয় রাধে। যেহেতু আমাদের সময় সীমিত মা, তাই আসো ভক্ত ভগবানকে আজকের মতো এখানে মিলনে রেখে আমাদের লীলা বিশ্রাম করব। তাই সেই বৃন্দাবনের গোবিন্দের পরম ভক্ত সুদামা এই কলিযুগে হলো চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। তাই সেই সত্যযুগের প্রদ্যুম্ন, ত্রেতা যুগে ভরত, দাপর যুগে সুদামা, আর কলিযুগে তিনি হয়েছিলেন মহাপ্রভুর পরম বন্ধু, যার নাম সুন্দরানন্দ পণ্ডিত। তাই এইভাবেই সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত ভক্ত ভগবানের বন্ধুত্ব বজায় ছিল। জয় রাধে। আসো সবাই মিলে বাহু তুলে বলবো, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, হরি হরি বল। ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল। প্রেমানন্দে বদন হরি হরি হরি, আর প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। প্রেমানন্দে বদন হরি 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 বল। আর প্রেমানন্দে বদন করে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণবোধ দিয়া আর বিষ্ণু প্রিয়ার হরি হরি হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণবোধ দিয়া নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীমান গদাধর বল, নিতাই গৌর হরি বল, হরি হরি নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীমান গদাধর বল।
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সদানাথ প্রমানন্দে নিতাই গৌর হরি রাধা গোবিন্দ প্রমানন্দে নিতাই গৌর হরি বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সুন্দর পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভয় নমঃ। প্রেম से